শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকাল একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হলো গিয়ে সকাল 7টা, আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। বন্ধুরা, সকালবেলা আমি আর ননাই দুজনে মিলে না একটু চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়েতে ওরে নিয়ে একটু বইছিলাম গান বাজনার রেয়াজ করাইতে। তারপরে না গান টান করে তারপরে বললাম একটু বই নিয়ে বস। তো মাঝখানে অনেকটা টাইমই হয়ে যায়, তো ওই সব করতে করতে তো ওই টাইমটার না ওর খিদে পেয়ে যায়। তো ও প্রায় দিনই আর কি এখন একটু বায়না করতেছে যে ডিম ভাজা খাবে। আর এখন যেহেতু ঘরে একটু হাঁসের ডিম রয়েছে, তো ভাবলাম যে ওই ডিমগুলোই এখন কাজে লাগানো যাক। তো ও কিন্তু প্রতিদিনই প্রায় একটা দুটো করে এরকম করে ডিম ভাজা খায়। আর ডিমগুলো ভাজা করে না আজকে ওই দুটোর মতো ডিম ভাজা করছি। ভাজা করে আজকে একটু সস দিয়ে দিলাম উপর দিয়ে, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু পেঁয়াজ কুচো। ননার তো খাবার জোগাড় করে দিলাম। তারপর তো ননার বাবা ঘুম থেকে উঠে পড়ছে, তো ওরে তো প্রথমে একটু জল দিয়ে আসলাম, তারপরে একটু দুধ চা করলাম। আজকে প্রতিদিন তো র চা খায়, আর আজকে একটু রাতে কালকের দুধটা বাঁচে গেছে, তো সেই দুধ দিয়েই আজকে একটু দুধ চা করলাম। ভাবলাম যে যদি বেলা হয়ে যায় দুধটা শুধু শুধু আবার কাটি যাবে, নষ্ট হয়ে যাবে, আর জাল দেওয়া হয় নাই, তো একবারে জাল দিয়ে চাটা করলাম। তার সাথে একটা সিঙ্গারা ওই জলখাবারে তার দিয়ে দিলাম। আর এদিকে কয়টা রসগোল্লা গতকালকে রাতের বেলা ও বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো, তো সেগুলো না ওই প্যাকেট শুধু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালে ওইগুলো একটু কৌটোর মধ্যে স্টোর করে রাখবো। এবার কৌটোর মধ্যে রেখে দিয়ে না ফ্রিজের মধ্যে রাখলে আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। আসলে আমি ওরে বলে দিয়েছিলাম গতকালকে ওই যে সবাই মিলে যখন ভাত খেতে বসি না, তো মেয়ে না মাঝে মাঝে খাইতেছে, মাঝে মাঝে ওর নেশা হয় এরকম করে রসগোল্লা খাবে আর কি। মাঝে মাঝেই দেখবেন সমস্ত মানুষেরই এক একটা খাবারের উপর এক একটা নেশা হয়, আর আমার মেয়েরও তাই। ওই বাবার বাড়ি যেয়ে না কয়দিন ও ওই যে মিষ্টি নিয়ে গেছিলাম আমি বাবার জন্যে, তো তখন দেখছি বাবার সাথে না ভাগ বসাইছে, দাদা আমারে দাও আমারে দাও। তো তখন থেকে মনে হলো যে ওর এখন তাহলে মিষ্টির ঝোঁকটা হয়েছে। তো সেই জন্য ওর বাবারে বাড়ি এসে বললাম ননার জন্য কটা মিষ্টি নিয়ে আসবো, আসার সময় গরম গরম রসগোল্লা রাতের বেলা পাওয়া যায়, তো তো রাতের বেলা নিয়ে এসে আসার সময়। তো কালকে আর খাই নাই, আজকে সকালবেলা মুড়ি খাবার সময় ওর একটা দিয়ে দিয়েছিলাম ওখান থেকে। আর তারপরে আর বাদ বাকি যা রয়েছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। বন্ধুরা, সকালবেলা থেকে না শরীরটা অতিরিক্ত মানে কি বলবো দুর্বল লাগতেছিল, কোনো কাজ ভালো লাগতেছে না, শুধু ঘুম ঘুম পাচ্ছে। এত ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে না, মাঝে মাঝে আর কাজের এনার্জি থাকতেছে না, কাজ করতে একদমই ইচ্ছে করে না। সকালবেলা উঠে সে পায়ে যন্ত্রণা হচ্ছে, তারপর ঘুম ঘুম ভাব, এক জায়গা থেকে সরে আরেক জায়গায় সরতে ইচ্ছে করতেছে না, এরকম অবস্থা। আর ওই জন্যই না কদিন ধরে না শরীরটা এতটা উইকনেস হয়ে গেছে, মানে দুর্বল লাগতেছে। তো ভাবলাম একটু কুলেখাড়ার জলগুলো ওরকম করে কদিন খাই, দেখি হয় নাকি শরীরটা ঠিক। তাই জন্য কুলেখাড়ার শাকগুলো একটু জাল দিয়ে জল করে খেয়ে নিলাম মাঝখানে। আর তার মধ্যে এদিকে আমাদের ঘরে আজকে দুইজন মিস্ত্রি আইছে, এই যে সদর দরজাটা যেটা করা রয়েছে না, এদের যে সিটগুলো থাকে না, ওই যে পাতগুলো আর কি, লোহার ভিতরে যে পাতগুলো থাকে ওই পাতগুলো না নষ্ট হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে ওই যে বাইক নিয়ে আসে, তো হুট করে আসে না, রাগের চোটে দরজাটা যখন বন্ধ থাকে না, আসে উনি গাড়িটা দিয়ে সামনের চাকাটা দিয়ে ওখানে তুলে দেয়। আর ওই করে করে না পাতটা নষ্ট করে দিয়েছে। তো নিজে নষ্ট করছে, এবার নিজেই খরচা করে। তো নিজেই খরচা করে এখন আবার দরজাটা চেঞ্জ করতেছে, ওই পাতগুলোই চেঞ্জ করে দিচ্ছে। তবে আগেরটা একটু হালকা ছিল, তো তো সেই জন্য একটু নষ্টটা তাড়াতাড়ি হয়ে গেল। আর এবারে পাতটা বেশ ভারী দেখলাম, তাই জন্যে কিন্তু খুব সহজে নষ্টও হবে না, আর খুব সহজে কিন্তু কেউ ধাক্কা মারলে ভাঙবেও না। আর ওই যে দুজন মিস্ত্রি এসে তাদের ওই যে একটু জল শরবত দিলাম, ওই একটু লেবু দিয়ে শরবত করে দিলাম। তারপরে এই যে আমরা আবার এমনই অবস্থা হয়েছে না, আজকে কিচ্ছু ভালো লাগে নাই আমার। তার মধ্যে বাবা নিয়ে এসেছিলো একটু মুড়ি খাবার, সেটা দিয়ে মেয়েটা মুড়ি খাইয়ে নিয়েছে। আর হাজব্যান্ড বললো আমিও খাবো না মুড়ি, আর আমার তো ভালোই লাগতেছে না। তার উপর যে ঘরে কিছু তৈরি করবো মুড়ি খাবার, একদম শরীরটা কুলোচ্ছে না, কিছু করতে ভালো লাগতেছে না। আবার এর মধ্যে মিস্ত্রি এসে গেছে, এইদিক ওদিক ব্যস্ততার মধ্যে না বেলাটা বাড়িয়ে গেছে, আর মুড়ি খাবার কিছু করা হয়নি।
তাই জন্য হাজব্যান্ডও বললো আমিও খাবো না, দরকার নেই, ছাড়িয়ে দাও, একটু ওই ছাতু রয়েছে তো, ছোলার ছাতু আছে ঘরে, সেইটা একটু শরবত করে দাও। তো ওরে একটু শরবত করে দিলাম, মানে হাজব্যান্ডরে, আর আমি একটু খাইলাম, আর তার সাথে যে দুইজন মিস্ত্রি আইছে ওদেরও একটু ছাতু শরবত দিলাম। প্রথমে তো জল শরবত দিচ্ছি, তারপরে একটু ছাতু শরবত দিচ্ছি। জানি না এবার ওরা মুড়ি খেয়ে আইছে কি আইছে না, হয়তো আমাদের সামনে লজ্জায় বলবে যে খেয়ে আইছি, কিন্তু আমার মনে হলো যদিও খেয়ে আসে না আসে, একটু শরবতের মতো করে দিই, তাতে পেটটাও ভরা থাকবে। আর যদি না খেয়ে আসে তাতে তো আমি তো জানতেছি না, তবে আমার কাছে বলছে কিন্তু, না বৌদি আমরা মুড়ি খেয়ে আইছি। তো যেহেতু ওরা মিস্ত্রি মানুষ, কাজের মধ্যে থাকে, ওরা কিন্তু একটু সকাল সকালেই খায়, আমাদের মতো তো না একটু বেলা করে মুড়ি খাবে, আমাদের কিন্তু একটু বেলা করেই খাওয়া হয় জল খাবার। তাই মনে হলো হয়তো মিথ্যে কথা না, তাই জন্য আমার মনে হলো যে একটু ছাতুর শরবত দিয়ে দিই, যদি খায় পেট ভরে খাবে, না খায় না খাবে, তো ছাতুর শরবতটা খাওয়াই যেতে পারে যে কোনো সময়ে। যদিও আমি যখন দিতে গেছি শরবতটা, বললো বৌদি এত কিছু খাবার জোগাড় করতেছো কেন, আমরা কিন্তু মুড়ি খেয়ে আইছি। তো আমার তো মনে হলো যে আমরা খাচ্ছি ঘরে, আর ওদের যদি না দিই কেমন একটা লাগে। এই ধারে মেয়ে গেল একটু, যে এখন একটু ওর টাইমটা চেঞ্জ করছে পড়ানোর, ওই এদিকে চারিদিকে মিটিং মিছিল হচ্ছে তো, ভোট প্রচারে যায় ওই ম্যাডাম, তো সেই কারণে না একটু ওই সকালের দিকে পড়াই 11টার সময়। তো ও পড়তে চলে গেছে, মেয়েরে স্নান টান করাই দিয়ে না পড়তে পাঠাই দিছি। আর এদিকে তারপরে আমি এখনও স্নান করে পারি নাই, ভাবলাম যে মিস্ত্রিদের কাজ টাজ হয়ে যাক, আর একবার জল টল চালাতে হবে, কেননা যে জল ছিল সেই জলটা খরচা হয়ে গেছে, তো কাজ না হওয়া পর্যন্ত জলও চালানো যাচ্ছে না। তো ভাবলাম একবারে জল টল চালাইয়ে তারপরে এই কাজগুলো তার মধ্যে আমি করে নিই মাঝখানে, যদি ফাঁকা টাইম পাই তখন, নয় পরে আবার দেখা যাবে, তখন চান টান করে রেডি হয়ে নেব। তো মাঝখানে এখানে রান্নাঘরে এই যে কৌটোবাটিগুলো একটু মুছে নিলাম, আর তার সাথে এই যে যে কাটলারি সেটের যে জায়গাটা, সমস্ত জিনিসগুলো এই যে এর মধ্যে থাকে, তো ওই যে ছুরি চাকু তারপরে চামচ, আর কিছু চামচ না যখন খুঁজি না পাই না, তারপরে দেখি বাবা এই নিচে দিয়ে পড়ে রয়েছে, তারপর ওরকম ওইখান থেকে টানে টানে বার করলাম। প্রায় দেখি এরকম হয়, ওর মধ্যে না ঢুকে যায় চামচগুলো, তারপরে ছোটো ছোটো কিছু জিনিস থাকলে সেগুলোও ঢুকে যায়। তো সেইগুলো যে টানে টানে বের করে একটু মোছামুছি করে সেগুলো আবার একটু গোছগাছ করে রাখলাম। বন্ধুরা গতকালকে রাতের বেলা না অনেক প্ল্যান করে রাখছিলাম যে সকালে উঠে কী কী কাজ করব। সকালে উঠেই কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছিল, যার ফলে কিন্তু কোনো কাজই সেইভাবে করতে পারিনি, আর যার জন্যে কাজ করতে না আজকে প্রচণ্ড বেলাও হয়ে গেছে। তার মধ্যে হঠাৎ ওই যে মিস্ত্রিরা আইছে, তো তো নানান দিকে একটা অসুবিধা হয়ে গেছে। তারপরে এই যে এদিকে এই যে বাসন রাখার যে র্যাকটা না, এটা এই নিচে ইন্ডাকশান ওভেন চলে, তো তো সেই ভাবগুলো উঠে উঠে না খালি নোংরা হয়ে যাচ্ছে, কেমন একটা জং পড়া ভাব হয়ে যাচ্ছে। আর এগুলো পরিষ্কার না করলে না জং পড়ে পড়ে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই জন্য ভাবলাম এইগুলো একটু খুঁজে খাঁচে পরিষ্কার করি। তবে একদিন না সমস্ত বাসনপত্র নামাইয়ে ভালো করে পরিষ্কার করতে হবে একটু ঘষে ঘষে, কেন যে ইন্ডাকশান ওভেনটা এমন পজিশনে পড়ে গেছে, কোনো আর কোথাও জায়গাও নেই রাখার, আর কিছু উপায়ও নেই। তাই জন্য কিন্তু এরকম করে একটু মানে কি বলবো, ওই মানে জায়গা সেভও নাই যে সেই জায়গায় রাখবো, তাই জন্যে কিন্তু এরকম অসুবিধার মধ্যেই কাজগুলো করতে হয়। বন্ধুরা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন। আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন, আমার ফার্স্ট টাইম দেখতেছেন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন, আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকুন। আর বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে, তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমারে কেমন লাগতেছে। আপনাদের একটাখানি কমেন্টেই কিন্তু আমি অনেকখানি উৎসাহ পাই। অলরেডি কিন্তু অনেক বন্ধুরা আমাকে অনেক কমেন্টস করেন, আর যে বন্ধুরা যত সমস্ত কমেন্টস করেন আপনাদের কিন্তু সবাইকার উত্তরগুলোও কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। আমার চ্যানেল এত বড় নয় যে এত এত কমেন্টস আছে যে সেই কমেন্টসের উত্তর আমি সবাইরে সবসময় দিতে পারবো না। যেহেতু আমার চ্যানেলটা ছোট, খুবই পরিসর অল্প, তার জন্য কিন্তু আমার একদমই অসুবিধা হয় না কমেন্টসের কোনো উত্তর দিতে।
বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত জায়গাগুলো বেশ ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিলাম। তারপরে মাঝখানে কিন্তু স্নানটাও কমপ্লিট করে নিছি। স্নান করে নিয়ে না একটু পুজোটা দিয়ে দিলাম। আর তার মধ্যে চলে গেছিলো আবার কারেন্ট। খানিকক্ষণ তো অস্বস্তি, স্নান করে যদি কারেন্ট চলে যায় কার ভালো লাগে বলুন তো? স্নানের পরে আবার সেই গা ঘামা, আবার সেই অস্বস্তি। তো তারপরেই একটু বাদেই কিন্তু কারেন্ট চলে আইছিল। আর তারপরে বন্ধুরা সারাদিন কিন্তু সেরকম কোনো কাজ করি নাই। সারাদিন বলতে ওই বিকেল টাইমটা, যে টাইমে আমার অনেক কাজই কিন্তু গোছায় রাখি। তবে আজকে আর সেই টাইমটা কিচ্ছু করতে পারি নাই। একটা ভালো রকম ঘুম দিছি, কেননা ঘুম না দেওয়া পর্যন্ত না খুব খারাপ লাগতেছিল। সবসময় ঝিমুনি ভাব, ফোন হাতে নিলেই একটা ঝিমুনি ভাব চলে আসতেছিল। আর ফোন হাতে নিয়ে না ঝিমোচ্ছিলাম মাঝে মাঝে। তো ভাবলাম কোনোভাবে আর উপায় নেই, একটুখানি ঘুমাইনি। তো ঘুম দিয়ে তারপরে না সন্ধ্যাবেলায় ওই যখন একটু কাজকর্ম কম থাকে হাতে, তো তখন না এই বিছানাটা সমস্ত তোশকগুলো বার করলাম। আর আজকে বার করে রাখছি, কালকে সকালবেলা রোদে দেবো। দুপুরের দিকে যখন রোদ আসবে উঠানের মধ্যে তখন রোদে দিয়ে দেবো। সমস্ত তোশকগুলো একদম না মিয়ানো হয়ে গেছে, তাই একটু রোদে দিয়ে না ফোলাতে হবে, একটু আরাম আরাম হবে তাহলে। আর তোশকগুলো বার করে কিন্তু খাটে মনে হচ্ছে কত জায়গা, দেখতেও ভালো লাগতেছে। তোশকগুলো দিলে কি হয়, ওই যে মাথার ডিজাইনগুলো না, ওই ডিজাইনগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ড এভাবে পছন্দ করে না। তাই ভাবলাম ও যদি ঘরে এসে কিছু বলে না, বলবো যে কালকে রোদের জন্যে বার করছি, 2 দিন রোদ দিই, তারপরে তো পারতেই হবে। আর এই 2 দিন একটু এরকম করে একটু সহ্য করে নিতে হবে। আর তোশকগুলো ভারীও আছে, আমার একার দ্বারা সম্ভবও হচ্ছিল না। মাঝে মাঝে মেয়েরে বলছিলাম, না না একটুখানি ধরে দে। কোনো মতে একটু ধরে না ও উল্টে পাল্টে চিত হয়ে পড়তেছিল। তারপর লাস্টে কী করব, নিজে নিজে বয়ে বয়ে না অনেক কষ্টে নিয়েছি। আর এত ভারী না, তোমার হাজব্যান্ড না বকাবকি করতেছিল ওই জন্যে, যে ওই জন্যই তোমার কোমরে ওরকম ব্যথা হয়, যেগুলো পারো না সেই ভারী কাজগুলো নিজে করতে যাও। আর বন্ধুরা কী হয়, আমার না ওই ভালো লাগে না যে একটা কাজ করতে যেয়ে এরে বলবো তারে বলবো, কার কখন টাইম হবে, তো সেই টাইমে তো আমার করলে হবে না। বন্ধুরা, পরিস্থিতি মানুষরা কিন্তু অনেক কিছু করতে শেখায়। একা কী করে চলবো সেটাও কিন্তু আমরা অনেক সময় শিখে যাই। কেউ যদি আমার পরিবেশে না থাকে, আমার ফ্যামিলিতে না থাকে, আমার তো একাই করতে হবে সমস্ত কাজ। তাই বন্ধুরা মনে হয় যে নিজের কাজ নিজে করাই ভালো। কারে এবার বিরক্ত করবো, কে কীভাবে বিরক্ত হবে, তার থেকে ভালো যতটা পারা যায় নিজের নিজের মতো করে করে নিই। তো বন্ধুরা এরপরে ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে ঝাড়পোছ দিয়ে কিন্তু কাজটা শেষ করলাম আজকের মতো। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।